হাতে সময় কম থাকলে এই রকম বোনলেস চিকেনের রেসিপিটা অবশ্যই আমার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেলাম আজকের রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এটা আপনারা রিফাইন তেল দিয়েও বানাতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা এইরকম ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর লাল করব না। এই সময় এর মধ্যে দেব 1 চামচ আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট ভেজে নিয়েছি। এখানে দেখুন পরিমাণ মতো আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চিকেনটা এই মধ্যে দিয়ে দিলাম। এরই সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার সবকিছু খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমাদের হাই রাখা আছে। প্রায় 3-4 মিনিট আমাদের হয়ে গেছে। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। এরই সাথে দিয়ে দেবো 3টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা অবশ্যই পরিমাণ বুঝে দেবেন। আর কালারের জন্য দেবো 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আরো একবার এই সব মশলাগুলো 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নিয়েছি। এই সময় এর মধ্যে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢেকে দিয়ে হতে দেব 5 মিনিট। গ্যাসের ফ্লেমটা আমাদের মিডিয়ামে রাখা আছে। 5 মিনিট আমাদের হয়ে গেছে। চিকেনটা আমাদের অনেকটাই সফট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, যেটা আমি কিউব সাইজে কেটে নিয়েছি। এরই সাথে দিয়ে দেব 3 চামচের মতো টক দই। সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমাদের এই সময় লোতে রাখা আছে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট আমাদের হয়ে গেছে। সবকিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। চিকেনটা সেদ্ধও হয়ে গেছে। এই সময়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই হিসাবে জলটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। মিশিয়ে নেব। পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। গ্রেভিটা আমাদের ফুটতে শুরু হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এই সময় আমাদের লোতে রাখা আছে। এইবার এর মধ্যে দেব সামান্য পরিমাণে কসুরি মেথি আর দেব সামান্য গরম মশলার গুঁড়ো। মিশিয়ে নেব। এবার 1 মিনিট লো ফ্লেমে এইভাবে ঢেকে হতে দেব। হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট। তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। 5 মিনিট আমাদের হয়ে গেছে। ফাইনাল লুকটা আপনাদের একবার দেখিয়ে দিই। উপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। গরম গরম সার্ভ করুন বোনলেস চিকেনের রেসিপি।
খেতে জাস্ট অসাধারণ হয়েছে, মিথ্যে বলছি না কিন্তু। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকের এই বোনলেস চিকেন আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।